তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো মাঝে বেশ কয়েকদিনই হলো তোমাদেরকে কোনো রকম কোনো আপডেট আর দেওয়া হয়নি, কিছু ব্যস্ততার কারণে আমি তোমাদেরকে দিতেও পারিনি। তো অলরেডি তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো যে আজকে কোন টপিকের ওপর ডিসকাস হতে চলেছে। দেখো, আজকে আমরা ডিসকাস করবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে সেটা নিয়ে। এই পয়েন্টটাও আর কি খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সকলের কাছে, কারণ অনেকেই হয়তো জানেন না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কতটা সিট আছে, কোন ক্যাটাগরিতে কতটা সিট আছে, এটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু অজানা। তো আজকে এই টপিকটার ওপর আমরা ডিটেলসে ডিসকাস করবো। আশা করি টোটাল ডিসকাশনটা তোমরা সম্পূর্ণ দেখো, তারপরে হয়তো তোমাদের কাছে এই টপিকটা নিয়ে আর অজানা কিছু থাকবে না, সবটা তোমরা জেনে যাবে, বুঝে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কিছু ডিসকাশন। তো ফার্স্টে এটা বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। অ্যান্ড কাউন্সিলিং দেখো এক্সটেন্ড হচ্ছে, ডেট বেড়েই যাচ্ছে একের পর এক। তো রাউন্ড ওয়াইজ প্রত্যেকটা কলেজে কি কাট আপ যাবে এবছর, কিন্তু আমরা সব কলেজ ডিটেলসে একদম পুরো কভার করব। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস সিট আছে, তো টোটাল কতটা সিট আছে সেই সিটের আমরা ডিস্ট্রিবিউশন, মানে কোন ক্যাটাগরিতে কতটা আছে, কোথায় কি আছে না আছে, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলস একটু ডিসকাস করব। তো দেখো, ফার্স্টে যেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল 25 গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে। এবার হচ্ছে যে এই 25 গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে একটা কলেজ আছে যেটা হচ্ছে যে ইএসআইসি জোকা। এই ইএসআইসি মেডিকেল কলেজ এইটাও কিন্তু গভর্নমেন্ট, বাট এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট না, এখানে কিন্তু তোমাকে কিছুটা ফিস পে করতে হয়। তো আমরা যদি পিওর গভর্নমেন্ট হিসেবে ধরি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে, টোটাল 24টা কলেজ, যেটা পিওর গভর্নমেন্ট, যেখানে মানে টোটাল এমবিবিএস ফিসটাও কিন্তু অনেকটাই লো, বাট এখানে কিন্তু তোমাদেরকে কিছুটা টাকা পে করতে হয়। তো এটাও কিন্তু গভর্নমেন্টের আন্ডারেই আছে। তো টোটাল 25 গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বাট এইমস কল্যাণী তোমরা জানো এটা গভর্নমেন্ট, বাট এইটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে নেই। এইটার কিন্তু কাউন্সিলিং হয় অল ইন্ডিয়া কোটার থ্রুতে, অ্যান্ড এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কলেজ, তাই এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোটার মধ্যে পড়ে না, তাই এই কলেজটাকে আমরা বাদ রাখবো। এই কলেজের সিট কিন্তু এখানে ডিসকাস হবে না। আমরা এই টোটাল এই 25টা কলেজ নিয়ে কিন্তু ডিসকাস করবো, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, তো টোটাল কতটা সিট আছে এখনও পর্যন্ত দেখো 3084টা অ্যাপ্রক্স গভর্নমেন্ট সিট আছে। এবছর যে সিট ইনক্রিজ যেটা হবে, সিট ম্যাট্রিক্সের লিস্ট এখনও তো পাবলিশড হয়নি, সিট ম্যাট্রিক্সের লিস্ট পাবলিশড হলে এই সংখ্যাটা হয়তো কিছুটা চেঞ্জেস হতে পারে, বা যেটা হবে সেটা কিন্তু তোমাদেরকে আবারও জানিয়ে দেবো। জাস্ট একটা অ্যাপ্রক্স তোমাদেরকে ধারণা দিয়ে রাখছি আমি, যে 3084টার মতো কিন্তু সিট আছে ফর 85 স্টেট কোটা। 85% যেটা আমাদের স্টেট কোটা থাকে, সেই কোটাতে কিন্তু 3084টা এটা পিওর গভর্নমেন্ট সিট আছে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওই সিট পার্সেন্টেজ, কোন ক্যাটাগরিতে কতটা সিট আর কি দেওয়া হয়। তো ফার্স্টে যদি আমরা দেখি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সিট পার্সেন্টেজ যদি দেখি, সেখানে কিন্তু 42% সিট ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু থাকে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি, সেখানে কিন্তু টোটাল সিটের 10% থাকে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি, তো টোটাল সিটের 7% থাকে ওবিসি বি ক্যাটাগরির জন্য। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি, তাহলে টোটাল সিটের 10% থাকে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। এসসি ক্যাটাগরির জন্য ক্ষেত্রে যদি দেখি, তাহলে টোটাল সিটের 22% সিট থাকে এসসি ক্যাটাগরির জন্য। স্পেশালি এই যে রিজার্ভেশনগুলো আছে তাদের জন্য কিন্তু এই পার্সেন্টেজের সিটটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে থাকে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি, সেখানে কিন্তু টোটাল সিটের 6% সিট কিন্তু এসটি ক্যাটাগরির জন্য রিজার্ভ থাকে। আর পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল সিটের 3% সিট কিন্তু রিজার্ভ থাকে। এই যে পিডব্লিউডি 3%, এটা কিন্তু সব ক্যাটাগরি মিলিয়ে, ঠিক আছে। যেমন এসসি পিডব্লিউ, ইডব্লিউএস পিডব্লিউ, ওবিসি পিডব্লিউ, এসটি পিডব্লিউ, মানে ইউআর আর কি জেনারেল পিডব্লিউ, সব মিলিয়ে কিন্তু পিডব্লিউডি সিট কিন্তু এটা আছে। তো এটা হচ্ছে যে সিট পার্সেন্টেজ, টোটাল সিটের কতটা পার্সেন্ট কোন ক্যাটাগরির জন্য থাকে সেটা তুলে ধরলাম। এবার আসি যে কোন ক্যাটাগরির জন্য কতটা সিট থাকে। এবার দেখো, পার্সেন্টেজ ওই যদি আমরা মেলাই, তাহলে এই সংখ্যাটা কিছু এদিক ওদিক হতে পারে, বাট আমরা যেটা সিট ম্যাট্রিক্স আগের বছর দেখেছিলাম, সেইভাবে তোমাদের সামনে এই ডাটাটা তুলে ধরছি। তো সেখানে কি আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা দেখো, যে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল সিট আছে 1298টা, আর ইউআর পিডব্লিউডির জন্য আছে কিন্তু 69টা সিট। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি, সেখানে কিন্তু ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে টোটাল সিট আছে 309টা। ওবিসি এ পিডব্লিউডির জন্য আছে কিন্তু 9টা সিট।
এরপরে ওবিসি বি ক্যাটাগরির জন্য যদি দেখি তাহলে টোটাল সিট আছে 205টা অ্যান্ড ওবিসি বি পিডব্লিউডির জন্য আছে কিন্তু 9টা সিট। এরপরে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি সেখানে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 303খানা অ্যান্ড ইডব্লিউএস পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আছে কিন্তু 11টা সিট। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি সেখানে টোটাল সিট আছে এসসি ক্যাটাগরির জন্য 645টা অ্যান্ড এসসি পিডব্লিউডির জন্য আছে 34টা সিট। এরপরে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল সিট আছে তাদের জন্য 175টা অ্যান্ড এসটি পিডব্লিউডির জন্য কিন্তু 7টা সিট রিজার্ভড আছে। এরপরে ওবিসি একটা দেখো, এখানে আমি লিখেছি 10। এইটা কি? এইটা হচ্ছে যে একটা যেটা বললাম যে ইএসআইসি মেডিকেল কলেজ, এই যে ইএসআইসি মেডিকেল কলেজটার কথা তোমাদেরকে বললাম, এই ইএসআইসি মেডিকেল কলেজে কিন্তু ওবিসি এ অ্যান্ড ওবিসি বি এরকম বলে কিন্তু কোনো মানে রিজার্ভেশন হয় না, ওখানে একটাই যেটা হয় সেটা ওবিসি হিসাবেই হয়। ঠিক আছে, ওখানে ওই এ বির কোনো জায়গা নেই, যেটা হয় সেটা হচ্ছে ওবিসি। তো সেখানে কিন্তু 10টার সিট থাকে। তো সেটাকে আর কি আমি তোমাদের সামনে আলাদাভাবে তুলে ধরলাম ক্যাটাগরির মধ্যে না রেখে। তো এটাই হচ্ছে যে টোটাল সিট যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিট। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য 1298, 309, 205, 303, 645, 175। তো এইভাবে কিন্তু সিট ডিস্ট্রিবিউশনটা আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে মিলিয়ে আর কি। ঠিক আছে, তো টোটাল এইভাবে কিন্তু 3084টা অ্যাপ্রক্স সিট আছে। এবছর যদি একটু এদিক ওদিক হইতে হবে, মানে কিছুটা সিট হয়তো বাড়তে পারে, সেটা সিট ম্যাট্রিক্স রেজাল্ট পাবলিশড হলে, লিস্ট পাবলিশড হলে তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো। তো এটাই হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিট যতটা আছে গভর্নমেন্ট সিট। এটা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা প্রাইভেট কোটাতে কতটা সিট আছে, প্রাইভেট কলেজে অ্যান্ড সেমি গভর্নমেন্ট কোটাতে কতটা আছে সেটা নিয়েও ডিটেলসে ডিসকাস করবো। আশা করি তোমাদেরকে এগুলো জেনে রাখা দরকার যে কোন কলেজে কতটা সিট আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতটা সিট আছে, সিট পার্সেন্টেজটা কেমন আছে, কোন ক্যাটাগরির জন্য কতটা রিজার্ভ সিট থাকে। ঠিক আছে, তো তোমাদের এগুলো হয়তো একটু জানা দরকার ছিল। তোমরা অনেকে কি বেশিরভাগ জনই হয়তো এটা ডিটেলসে জানতে না, তো এই জন্যই আর কি তোমাদের সামনে আমি এটা তুলে ধরলাম। তো যাই হোক, আশা করি এটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল। তো যদি তোমাদের কাছে হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে অ্যান্ড আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। পাশাপাশি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট পার্টে কিন্তু আমরা প্রাইভেট অ্যান্ড সেমি গভর্নমেন্ট কোটা থেকে এমন কি সিট ডিস্ট্রিবিউশন আছে, কতটা সিট আছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো আশা করি সেটাও তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড হেল্পফুল হবে। তো রাখি এখানে আজকের মতো, দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে।